আসসালামু আলাইকুম। পাইথন ফর বিগিনার্স কোর্সের এই পর্বে আমরা আলোচনা করব ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা সংক্ষেপে আইডিই সম্পর্কে। তো আইডিটা হচ্ছে এমন একটা সফটওয়্যার বা টুলস যেটা ডেভেলপমেন্টের বিভিন্ন ক্ষেত্র কভার করে। যেমন আমাদেরকে কোড লিখতে সাহায্য করে, কোড কম্পাইল বা ইন্টারপ্রেট করতে সাহায্য করে, কোডের ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকেও কিন্তু খুঁজে বের করতে সাহায্য করে। এই যে এইসব ফ্যাসিলিটিস গুলা একটা টুলস এর ভিতরে আমরা পাচ্ছি, এটাকেই আমরা কমপ্লিট ভাবে একটা আইডিই বলতেছি। তো জনপ্রিয় যেসব আইডিই গুলা আছে এইগুলার ভিতরে হচ্ছে ভিএস কোড আছে, পাইচার্ম আছে, নেটবিনস আছে এবং এরকম আরো অনেক আইডি আছে। আমাদের যখন উইন্ডোজের যে পিসি সেটার সাথে ডিফল্ট ভাবে আমরা যে নোটপ্যাড পাই, এটা আমাদের এখানে কিন্তু আমরা কোড লিখতে পারি, কিন্তু এইখানে কিন্তু আমরা কম্পাইল করা বা বাগ খুঁজে বের করার ফ্যাসিলিটিস পাচ্ছি না। সেই জন্য এটাকে কিন্তু আমরা আইডি বলতেছি না, এটাকে আমরা টেক্সট এডিটর বলতেছি। তো আমরা এই যে পাইথন কোর্সে আমরা ভিএস কোডটা নিয়ে কাজ করব, সো দ্যাট আমরা আজকের এই ভিডিওতে এখন দেখব ভিএস কোড কিভাবে আমরা ডাউনলোড করতে পারি, আমাদের পিসিতে ইনস্টল করতে পারি সেই জিনিসটা। তো আমরা আমাদের ব্রাউজারের হচ্ছে সার্চ বারে ভিএস কোড ডাউনলোড লিখে যদি এন্টার করি, তো এইখানে দেখেন code.visualstudio.com ডাউনলোড, এই পেজটা থেকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটাকে ডাউনলোড করব। তো এখানে আমরা ঢুকে পড়লাম, এই লিঙ্কটা আপনাদের রিসোর্সের ভিতরে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি যেও এই লিঙ্কে আসতে পারবেন। তো এইখানে দেখেন আমাদের উইন্ডোজ, উবুন্টু, ম্যাক এইগুলোর জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য এখানে দেওয়া আছে। আপনার যে অপারেটিং সিস্টেম সেটার জন্য আপনি ডাউনলোড করবেন। তো আমাদের এখানে উইন্ডোজের জন্য যদি আমরা ডাউনলোড করতে চাই, এখানে উইন্ডোজের উপরে একটা ক্লিক করলে দেখেন এখানে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ভিএস কোড, এবং এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি অলরেডি এটা আপনাদের ডাউনলোড করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো এইখানে আমরা এইভাবে রেখে এটাকে পজ করে দিলাম। এখন দেখেন এই যে আমাদের ডাউনলোড হওয়ার পরে আমরা এরকম একটা ইএক্সি ফাইল পাবো। এটাকে এখন আমরা ডাবল ক্লিক করে ওপেন করব বা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাও করতে পারি। তো এটার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেভাবেই আগাবো। ইয়েস, তারপরে এখানে ওকে, তারপরে এটা এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে নেক্সট, তারপরে যেভাবে আছে এভাবেই থাকলো। এখানে এভাবেই দেন। তারপরে এখানে যদি আপনি ডেস্কটপে, এই যে আমাদের যেমন এইখানে যে ডেস্কটপে এখানে যদি আমরা কোনো শর্টকাট আইকন দিতে চাই তাহলে পরে এটা দিব। তারপরে এইগুলা দেওয়া থাকলে পরে আপনার সুবিধা হচ্ছে যে আপনি কোনো একটা ফোল্ডারকে আপনি এখানে রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ কোড, এই যে ওপেন উইথ কোড এরকম একটা অপশন আপনি এখানে পাবেন। তো সেইখান থেকে আপনি এখানে যেমন ওপেন ইন টার্মিনাল এরকম ভাবে ওপেন উইথ কোড অপশন থাকবে, সেখানে আপনি ওটা দেওয়ার পরে আপনার ওই ফোল্ডারটা হচ্ছে ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তো এটা এই দুইটা দিয়ে দিব আমরা। তারপরে নেক্সটে ক্লিক করলাম, তারপরে ইনস্টল। তারপরে আমাদের ইনস্টল হওয়া শুরু হবে এবং এই প্রসেসটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। এটা ইনস্টল করা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এটাকে লঞ্চ করব, আমাদের ভিএস কোডটাকে লঞ্চ করে আমরা দেখব। দেখেন আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা যদি ডিরেক্ট ফিনিশে ক্লিক করি, তো এখন আমাদের এই ভিএস কোডটা সরাসরি লঞ্চ হবে। আর এটা যদি টিকটা তুলে দিয়ে আমরা ফিনিশ করি তাহলে পরে আবার আমাদেরকে ম্যানুয়ালি আমাদের হচ্ছে এটাকে ওপেন করতে হবে। তো আমি এটা এখানে টিক দেওয়ার পরে ফিনিশে ক্লিক করলাম। দেখেন আমাদের ভিএস কোডটা কিন্তু শুরুর অবস্থাতে আমরা এরকম অবস্থা দেখব। এইখানে দেখেন আমাদের হচ্ছে ওয়েলকাম একটা স্ক্রিন আছে। যদি আপনি বারবার এই স্ক্রিনটা দেখতে না চান তাহলে পরে এই টিকটা তুলে দিলে পরেই হবে। তারপরে এখন এখন দেখেন এখানে আমাদের হচ্ছে এক্সপ্লোরার, এখানে আমাদের সব ফাইল ফোল্ডার গুলো আমরা এখানে দেখতে পাবো। এটা সার্চ আছে, তারপরে এখানে সোর্স কন্ট্রোলের অপশন আছে, এটা রান এন্ড ডিবাগের অপশন এখানে, তারপরে এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা যেটা করব যে আমাদের যেসব এক্সটেনশন গুলা দরকার পড়বে আমাদের কাজের জন্য সেগুলাকে আমরা এখান থেকে ইনস্টল করে করে নিব। তো আপনি এখানে যদি কোনো এক্সটেনশনের নাম লেখেন তো সেই এক্সটেনশন আপনার অ্যাভেলেবল এক্সটেনশন লিস্টের থেকে আপনাকে এখানে দেখাবে। যে যে এক্সটেনশন গুলো আপনার পিসিতে মানে আপনার এই ভিএস কোডের সাথে অলরেডি ইনস্টল করা থাকবে সেগুলো দেখেন পাশে এই যে এরকম ডিজেবল, আনইনস্টল এইসব অপশন গুলা পাবেন। কিন্তু যে এক্সটেনশনটা আপনার ইনস্টল করা নাই সেটা দেখেন এই যে পাশে এখানে ইনস্টল দেখাচ্ছে, আবার এর এর ভিতরে গেলে এখানে আমাদের দেখেন ইনস্টল করার অপশন দেখাচ্ছে। তো আমাদের কোন কোন এক্সটেনশন আমরা ব্যবহার করব সেটা আমরা যখন কাজ করতে থাকবো তখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেওয়া হবে, টেনশনের কিছু নাই। আর আমাদের যে ফোল্ডার ফাইল গুলা থাকবে সেগুলো আমাদের এই যে এক্সপ্লোরারের ভিতরে থাকবে। যদি যদি আপনাদের এই অপশন গুলা না থাকে তো এরকম অবস্থায় যদি থাকে জাস্ট এখানে ক্লিক করে দিলেই দেখেন আপনার এক্সপ্লোরার পেয়ে যাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে দিলে এক্সটেনশন পেয়ে যাচ্ছেন।
এই আর কি। তা আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।